নমস্কার বন্ধুরা। রুই বা কাতলা মাছের একঘেয়ে রান্না ছেড়ে যদি নতুনত্ব কিছু একটু ট্রাই করতে মন চায়, অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, আর বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি সবার প্রথমে 5 পিস নিয়ে নিয়েছি কাতলা মাছ। চাইলে আপনারা রুই মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। সবার প্রথমে এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। লেবুর ওপরে যে সবুজ খোসাটা রয়েছে সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। একদমই অল্প পরিমাণে দিয়েছি। আর লেবুটাকে মানে লেবুর খোসাটাকে গ্রেট করে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন সাদা অংশ যেন গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু এটা তেতো লাগতে পারে খেতে। তো যাই হোক, একদম ওপর থেকে অল্প পরিমাণে সবুজ অংশটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। তারপর দিয়েছি স্বাদমতো লবণ আর দিয়েছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর কিছুটা পরিমাণে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিয়েছি। খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিলাম। এখন এইরকম ভাবে মাছটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে দেখুন গরম করে নিয়েছি। বেশ ভালো করে আমি কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে দিয়েছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখা কাতলা মাছের পিসগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। একদম হালকা করে এপিট ওপিট উল্টে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবার একদমই দরকার নেই। তো বন্ধুরা, আমি মাছগুলোকে ভাজতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে দেখুন মাছের পিসগুলোকে একদম হালকা করে এপিট ওপিট উল্টে একটু ভেজে নিয়েছি। এরপর এই হালকা করে ভেজে নেওয়া কাতলা মাছের পিসগুলোকে এক এক করে আমি পাত্রে তুলে রাখলাম। এটাকে সাইডে সরিয়ে রাখছি। আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মসলা। একটা দিয়েছি এলাচ ছোট, 2 থেকে 3 টুকরোর মতো দারচিনি, 2টো লবঙ্গ। গোটা গরম মসলাগুলোকে দিয়ে একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি ওই মোটামুটি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে কেটে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব, মানে একদম মুচমুচে করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজগুলোকে ভাজা হতে থাকুক। এই সময় কিন্তু বন্ধুরা একটা মসলা বানিয়ে নেব। তো একদমই মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজগুলো ভাজা হতে থাকুক গ্যাসের ওভেনে। এই সময় মশলাটা রেডি করে নিই। সেজন্য নিয়েছি একটা মিক্সির জার। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন। খুব বেশি কিন্তু দিলাম না। এখানে আমি 5 পিস মাছের জন্য 2 কোয়া রসুন দিয়েছি। এরকম ছোট সাইজের 2 টুকরো দিয়ে দিলাম আদা। একদমই অল্প একটু দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। মানে যেই পেঁয়াজগুলো আমি বেরেস্তা বানাতে ভাজতে বসিয়েছি তার থেকে অল্প একটু পেঁয়াজ তুলে রেখেছিলাম। তো সেইটুকুনি পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 6-7 টার মতো দিয়েছি কাজু বাদাম আর 1 চা চামচের মতো দিয়েছি চালমগজ। এরপর ওই 4 চামচ মেপে 2 চামচ দিয়ে দিলাম টক দই। আর ঝালের জন্য 3 টে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই রান্নাতে কিন্তু অতিরিক্ত আদা, রসুন, পেঁয়াজ কিছুই ব্যবহার হবে না। সমস্ত কিছু একদমই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। তো যাই হোক, এখানে দেখুন অল্প জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি মসলাটা। এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। আবারও ওভেনের কাছে চলে এসেছি। এদিকে বন্ধুরা দেখুন বেরেস্তাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তো এইরকম সুন্দর করে ভাজা হলেই এটাকে তুলে রাখবেন একটা পাত্রে। সামান্য অল্প কিছুটা বেরেস্তা আমি কড়াইতেই রেখে দেবো আর বাকিটা তুলে নেব। তো দেখুন একদম সামান্য অল্প একটু বেরেস্তা আমি এই কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি। আর বাকিটুকু সুন্দরভাবে একটা পাত্রে তুলে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যেই আমি বেটে রাখা মসলাটাকে দিয়ে দেব। খুব ভালো করে মসলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে আসা পর্যন্ত। বেশ ভালো করে কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে, কখনো হাইতে, আবার কখনো লোতে দিয়ে খুব ভালো করে মসলাটা কষিয়ে নেব। মিক্সির জারটাকে ধুয়ে আমি সামান্য পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিলাম। তো বেশ ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা আপনারা কিন্তু যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আর এই রান্নাটাতে কিন্তু শুকনো লঙ্কা একদমই ব্যবহার করা যায় না। মানে এই রান্নাতে শুকনো লঙ্কাটা ঠিক একটা খাটে না। তো যাই হোক, এদিকে দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মসলাটা কষিয়ে নিয়েছি। মসলার রংটাও চেঞ্জ হয়ে গেছে। মসলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো।
আর বন্ধুরা আমার মনে হয় এই রান্নাটাতে কাঁচা লঙ্কার যে ঝাল সেটার থেকে গোলমরিচের ঝালটা বেশি ভালো লাগে। তো যাই হোক এখানে 1/2 চামচ আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে একটু নেড়ে-চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু মাছের মধ্যে খানিকটা লবণের ব্যবহার করা হয়েছে সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে আমি লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি। যদি লাগে আবার পরে ব্যবহার করে নেব। তো যাই হোক লবণ দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি। খুব ভালো করে মসলার সাথে মিশিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। রান্নাটা কিন্তু খুব বেশি একটা ঝোল হবে না, একদমই গা-মাখা করে তৈরি হবে। তো সেই হিসাবেই জল দিলাম। আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই হিসাবে জলের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। তো এদিকে জলটাকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে ঝোলটা একটু ফুটে আসা পর্যন্ত রান্না করে নেব। তো দেখুন হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঝোলটা টগবগ করে ফুটে এসেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছ যেহেতু খুব বেশি ভালো করে ভাজা না, মাছটা যাতে পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয় সেজন্য বেশ কিছুটা আমি এর মধ্যে জল ব্যবহার করলাম। তো ঝোলটা একদম সুন্দর টগবগ করে ফুটে এসেছে। এখন বন্ধুরা ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। মাছগুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও অনেকটা টেনে আসে। একদমই গা-মাখা করে এই রান্নাটা আমি আজকে তৈরি করছি। বন্ধুরা এইরকম ভাবে কিন্তু আপনারা রুই বা কাতলা মাছ রান্না করে পোলাও, ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারবেন। ভীষণ ভালো লাগে। আর এছাড়া ভাত, রুটি, পরোটার সাথে তো খেতে দারুণ লাগে। তো যাই হোক বেশ খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলোকে সুন্দরভাবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এখন একদম আলতো হাতে একটু খুন্তির সাহায্যে নেড়ে-চেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রাখবো যাতে করে এই পেঁয়াজের যে বেরেস্তার ফ্লেভারটা সুন্দরভাবে মাছের মধ্যে ঢোকে। বন্ধুরা আপনারা কারা কারা কাতলা মাছ বা রুই মাছ দিয়ে এই রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েছেন বা খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যারা আগে কখনো এই রান্না করে খাননি একবার খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তো এদিকে আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে দিয়ে মোটামুটি আরো ৩-৪ মিনিট বা ৫ মিনিটের মতো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে নিয়েছি। ঝোলটাও দেখুন একদম সুন্দরভাবে টেনে এসেছে। একদম মাখা, মাখা তৈরি হয়ে গেছে। তো রান্নাটা আমাদের একেবারে কমপ্লিট। এখন একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার আজকের এই ভিডিওটা দেখে যদি বাড়িতে এই রেসিপিটা তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা এদিকে আমি রান্নাটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর উপর থেকে আরো কিছুটা পেঁয়াজ বেরেস্তা সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।